আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আমাদের সেকেন্ড প্রজেক্ট নিয়ে কথা বলবো। প্রজেক্ট অলরেডি শেয়ার করছি বাট টিউটোরিয়ালটা দেই নাই, দ্যাটস ওয়াই এখন টিউটোরিয়াল দিচ্ছি। প্রজেক্টটার নাম হচ্ছে সোল ল্যাবস। ঠিক আছে, সোল ল্যাবস। তো এদের ফান্ডিং নিয়ে এরকম ডিটেলস ইনফরমেশন পাই নাই, বাট যতটুকু দেখলাম তাদের ওয়েবসাইটে হচ্ছে তারা বলতেছে যে তাদের পার্টনার হিসেবে হচ্ছে গিয়ে লেয়ার জিরো আছে, দেন ওয়ার্ম হোল আছে। ঠিক আছে, যে লেয়ার জিরো, ওয়ার্ম হোল, দেন এক্সেলার আছে। তো মোটামুটি লেয়ার জিরো, এক্সেলার এগুলো যথেষ্ট ভালো প্রজেক্ট। আর তারা হচ্ছে একটা লেট টেক বড়ই প্ল্যাটফর্ম। তো আর্লি অ্যাক্সেস চলতেছে। ঠিক আছে, তো আর্লি অ্যাক্সেস জয়েন করার জন্য আপনার কোড সাবমিট করে জয়েন করতে হবে। তো আপনার কোড দিয়ে দিব অলরেডি। তো ওই কোডটা সাবমিট করে আপনারা মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তো কানেক্ট করে নেওয়ার পরে আমি বিস্তারিত স্টেপ দেখাই দিই। কানেক্ট করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার ওপেন হবে। ঠিক আছে, এখানে আপনার এই যে উপরে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, প্রোটোকল, মার্কেট, গভর্নেন্স, সিটস। তো আমরা এই সিটস নাম অপশনটা ক্লিক করবো। ঠিক আছে, সিটস নাম অপশনটা ক্লিক করার পরে এখানে দেখেন আপনার মাই সিট শো করবে। এই মাই সিটটাই হচ্ছে এখানে কাহিনী। সিটস নামে একটা পয়েন্ট তারা দিচ্ছে আপনাকে এখানে টেস্টনেটে। এটা একটা টেস্টনেট, তো আপনার কোনো মেইননেট ফি লাগবে না। তো এই টেস্টনেটে আপনাকে বিভিন্ন টাস্ক কমপ্লিট করে, টেস্টনেটে বিভিন্ন ট্রানজাকশন কমপ্লিট করে আপনাকে এখানে সিড আর্ন করতে হবে। ঠিক আছে, সিড আর্ন করতে হবে এবং এই সিডটা পরবর্তীতে তাদের নেটিভ টোকেনে কনভার্ট হবে। তো এই হচ্ছে মোটামুটি এয়ারড্রপের কনসেপ্ট। তো আপনার এখানে আপাতত মাইকোয়েস্ট নামে একটা অপশন আছে, মাইকোয়েস্ট নামে অপশনটাতে আসবেন। মাইকোয়েস্ট নামে অপশনটাতে আসলে আপনার এখানে 6টা অনগোয়িং কোয়েস্ট আছে। ঠিক আছে, 6টা অনগোয়িং কোয়েস্ট আছে। এই 6টা অনগোয়িং কোয়েস্ট আপনাকে কমপ্লিট করতে হবে। আর এছাড়া আপনি চাইলে ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ডদেরকে, এবং আপনি একটা চাইলে বিভিন্ন ধরনের ইউটিউব ইউটিউবে ভিডিও কিংবা হচ্ছে গিয়ে টুইটার থ্রেড কিংবা বিভিন্ন ধরনের এই কাইন্ড অফ কন্টেন্ট আপনি যদি বানান এবং সোশ্যাল মিডিয়াতে সেটা পোস্ট করেন, ওইটাও আপনি এখানে সাবমিট করতে পারেন। ঠিক আছে, তো এটা সাবমিট করলে আপনার কতটুকু কন্টেন্ট সিট দিবে এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটি এবং আপনার কন্টেন্টের ইম্প্যাক্টের উপর ভিত্তি করে। তো এই হচ্ছে মোটামুটি আমি বেসিকটা বলে দিলাম। এখন আমি বিস্তারিত দেখাই দিই। প্রত্যেকটা কোয়েস্টের আলাদা আলাদা টাস্ক আছে, আমি সবগুলো কমপ্লিট করে ফেলছি। তো আমি একটা একটা করে দেখাই দিই। তো প্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে গিয়ে প্রথম কোয়েস্টে আপনার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে এবং সোলের টুইটারকে ফলো করতে হবে এবং ওদের যে পিন পোস্ট আছে এটাকে লাইক রিটুইট করতে হবে, কমেন্ট করতে হবে। এছাড়া আপনি তাদের টেলিগ্রাম এবং ডিসকর্ড কমিউনিটিতে জয়েন করবেন। এটা হচ্ছে গিয়ে আমাদের কোয়েস্ট নাম্বার 1। ঠিক আছে, দেন কোয়েস্ট নাম্বার 2 তে হচ্ছে আমাদের এই টেস্টনেট পারফর্ম করতে হবে। তো টেস্টনেট পারফর্ম করার জন্য আমাদের ফসেট লাগবে। তো সবার প্রথমে আমরা ফসেটটা ক্লেম করে নেবো। এখানে দেখবেন ক্লেম ফসেট নামে একটা অপশন থাকবে, এখান থেকে আমরা ফসেটটা ক্লেম করে নেবো। ফসেটটা ক্লেম করার পরে আপনাকে এখানে 4টা টাস্ক করতে হবে। সেটা হচ্ছে সাপ্লাই দিতে হবে, টেস্টনেট ফান্ড সাপ্লাই দিতে হবে, দেন ওটাকে কোলাটেরাল হিসেবে দিতে হবে, আবার ওগুলোকে বড় করতে হবে, রিপে করতে হবে। এই ধরনের সিম্পল সিম্পল কাজ আপনাকে প্রত্যেকটা কোয়েস্টের মধ্যে ডিটেলস বলে দিবে কি করতে হবে। লাইক আপনাকে বলছে যে এখানে সাপ্লাই এনি অফ দ্য অ্যাভাইলেবল অ্যাসেট অন অ্যাভালাঞ্চ চেইন। তার মানে হচ্ছে আপনার অ্যাভালাঞ্চ চেইনে যে কোনো একটা টোকেন সাপ্লাই দিতে হবে। ঠিক আছে, তারপর সাপ্লাই এনি অফ দ্য টোকেন অন আর ইথেরিয়াম সেফোলিয়া চেইন। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনাকে সেফোলিয়া চেইনে একটা ইথেরিয়াম সাপ্লাই দিতে হবে। তারপর আবার কি বলছে, অ্যাট দ্য সেম অ্যাসেট অ্যাজ কোলাটেরাল অন অ্যাভালাঞ্চ চেইন। ঠিক আছে, তো আমি একটু কাজগুলো করে দেখাই দিই, সেক্ষেত্রে আপনাদের জন্য বোঝাটা ইজি হবে। তো এই হচ্ছে ইন্টারফেস। হ্যাঁ, প্রোটোকলের মধ্যে আসবেন, প্রোটোকলে হচ্ছে ইন্টারফেস। এখানে আপনাকে প্রত্যেকটা ফিচার আমি জাস্ট দেখাই দিই, আলাদা আলাদা করে কাজগুলো না বলে প্রত্যেকটা ফিচার দেখাই দিই। এখানে দুইটা অপশন আছে, এক নম্বর হচ্ছে সাপ্লাই, এক নম্বর হচ্ছে বড়। তো সাপ্লাই অপশনটাতে যাবেন। সাপ্লাই অপশনটাতে যাওয়ার পরে আপনার এখানে 3টা জিনিস থাকবে, সাপ্লাই করতে বলবে, উইথড্র করতে বলবে, কোলাটেরাল দিতে বলবে। ঠিক আছে, তো আপনাকে বলে দিবে কোন চেইনে করা লাগবে। একটা কোয়েস্টের মধ্যে আলাদা আলাদা চেইনে করা লাগবে। কোনো চেইনে আপনাকে বলবে যে ইথেরিয়াম চেইনে দাও, কোনো চেইনে বলবে আরবিট্রাম চেনে দাও, কোনো টাস্কের মধ্যে বলবে যে অ্যাভালাক্স চেনে সাপ্লাই দাও বা বড় করো বা ফান্ড উইথড্র করো। ঠিক আছে, তো আপনাকে যে চেনে করুক, আমি ধরেন ইথেরিয়াম দিয়ে দেখা দিচ্ছি, সাপোজ আমি আরবি সকলে ইথেরিয়াম দেখা দিচ্ছি। যদি সাপ্লাই করতে বলে জাস্ট সিম্পলি অ্যামাউন্টটা এরকম করে চুজ করবেন, অল্প একটু 5%, 10%, 20% অ্যামাউন্ট নিয়ে জাস্ট সাপ্লাই করে দেবেন। ঠিক আছে, এই যে সাপ্লাই ক্লিক করবেন। সাপ্লাই ক্লিক করলে আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে। কনফার্মেশনটা দিয়ে দিলে আপনার এখানে সাপ্লাই দেওয়া হয়ে যাবে। তো আমি সাপ্লাই দিয়ে নিই।
এটা অ্যাগ্রেসিভ করে দিলাম। তো এই হচ্ছে গিয়ে সাপ্লাই টাস্ক। ঠিক আছে? আমার এই যে ট্রান্সেকশন দেখেন প্রোগ্রেস দেখাচ্ছে। তো এই হচ্ছে আমার সাপ্লাই টাস্ক। যদি আপনাকে বলে যে ইথেরিয়াম চেইনে সাপ্লাই দাও, আপনি এভাবে সাপ্লাই দিবেন। তারপর যদি বলে আরবিট্রাম চেইনে সাপ্লাই দাও, জাস্ট সিম্পলি আরবিট্রাম চেইন, এই যে এখানে চেইন বা প্রোটোকল দেখাচ্ছে, এখানে আরবিট্রাম চেইনের টোকেনটা সিলেক্ট করবেন। ওইটা সেম প্রসেসে সাপ্লাই দিবেন। যদি বলে যে বেস চেইনে সাপ্লাই দাও, সেম ভাবে নিচে স্ক্রল করবেন, করার পরে যে দেখবেন বেস চেইন আপনার কাছে কি ফান্ড আছে, এই ফান্ডটাতে যাবেন, যাওয়ার পরে এরকম ইন্টারফেস ওপেন হবে, এখানে জাস্ট সিম্পলি সাপ্লাই করে দিবেন। তো আরেক সময় বলতে পারে যে উইথড্র করো। তো উইথড্র অপশনটাতে আসবেন, সেম ভাবে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে উইথড্র ক্লিক করলে উইথড্র হয়ে যাবে। তো আমার অলরেডি একটা পেন্ডিং আছে, এই জন্য আমার দেখাচ্ছে না। আচ্ছা, পেন্ডিং কমপ্লিট হয়ে গেছে, তো আমি উইথড্র করেও দেখাই দিচ্ছি। তো অল্প একটু ফান্ড আমি উইথড্র করলাম। তো প্রসেসটা সেম, জাস্ট উইথড্র ক্লিক করবেন, মেটামাস্কে কনফার্মেশন আসবে, আপনি কনফার্মেশনটা দিয়ে দিবেন। কনফার্মেশনটা দিয়ে দিলে আপনার উইথড্র হয়ে যাবে। তো অনেক সময় বলে কি, যে একটা টাস্ক দেয় যে সাপ্লাই এনি অ্যাসেট অন সেফোলিয়া ইথেরিয়াম চেইন, তো আপনি সাপ্লাই দিলেন। আবার বলবে কি সাপ্লাই দা সেম অ্যাসেট অ্যাজ কোলাটেরাল। তখন এই যে কোলাটেরাল নামে যে অপশনটা আছে, এই কোলাটেরাল নামে অপশনটাতে আসবেন। কোলাটেরাল নামে অপশনটাতে আসার পরে ওই অ্যাসেটটাকে আপনার কোলাটেরাল হিসেবে সাপ্লাই দিতে হবে। এখন কোলাটেরাল জিনিসটা কি? কোলাটেরাল জিনিসটা হচ্ছে যে আপনি এখান থেকে, এটা একটা বরোইং প্রোটোকল। তো আপনি এই যে ইথেরিয়ামটা আছে, এটাকে আপনার অ্যাসেট হিসেবে তাদের কাছে জমা রাখবেন। বিনিময়ে আপনি যে কোনো কিছু তাদের কাছ থেকে বড় বা ধার করতে পারবেন। ঠিক আছে? তো এই জন্য আপনাকে মোদ্দা কথা হচ্ছে একটা জিনিস জমা রাখা, অন্য একটা জিনিস ধার করে নেওয়া। এটাই হচ্ছে কোলাটেরাল এর অপশন আরকি। তো কোলাটেরাল এর মধ্যে আবার ২ টা টাস্ক দিতে বলে। মাঝে মধ্যে বলে কোলাটেরাল এড করো, মাঝে মধ্যে বলে কোলাটেরাল রিমুভ করো। তাই যে এখান থেকে আপনি চুজ করতে পারবেন এড করবেন নাকি রিমুভ করবেন। তো এড করতে চাইলে এড করবেন, রিমুভ করতে চাইলে রিমুভ করবেন। তারপর জাস্ট সিম্পলি অ্যামাউন্টটা চুজ করবেন। ঠিক আছে? এরকম করে অ্যামাউন্টটা চুজ করবেন। অ্যামাউন্টটা চুজ করার পরে এই যে এখান থেকে আ এই পোর্টাল দিয়ে দিবেন আরকি। চেইনটা কানেক্ট করে নিবেন। চেইন কানেক্ট করে নেওয়ার পরে আপনার মেটামাস্ক একটা কনফার্মেশন আসবে। কনফার্মেশনটা দিয়ে দেওয়ার পরে দেখবেন যে এখানে আ ট্রান্সেকশন চলে যাবে আরকি। কোলাটেরাল ডিপোজিট হওয়ায়। ঠিক আছে? তো এরকম করে হচ্ছে গিয়ে এখানে আপনার এই সাপ্লাই এর মধ্যে টোটালি ৫ টা ফিচার আছে। ঠিক আছে? সাপ্লাই এর মধ্যে টোটাল ৫ টা ফিচার আছে। দেন আরেকটা হচ্ছে বড়। বড়র মধ্যেও সেম কাহিনী। আপনাকে ২ টা টাস্ক আছে যে এখান থেকে বড় করতে হবে এবং রিপে করতে হবে। তো বড় করতে হবে কিভাবে? এই যে আমরা সাপ্লাই দিলাম, ওই সাপ্লাই দেওয়া ফান্ডের এগেইনস্ট এ আমরা চাইলে যেকোনো কিছু বড় করতে পারবো। ওরা আপনাকে বলে দিবে যে অপ্টিমিজম চেইন এ কোনো একটা টোকেন বড় করো, কিংবা বেস চেইন এ কোনো একটা টোকেন বড় করো। তো যখন বলবে যে বড় করতে, তো আপনি জাস্ট বেস চেইন এর টোকেনটার মধ্যে আসবেন, অ্যামাউন্টটা সিলেক্ট করবেন। দেন এই যে বড়, এই অপশনটা থেকে বড় ক্লিক করবেন। ঠিক আছে? তো আমার অলরেডি একটা ট্রানজাকশন পেন্ডিং আছে। দ্যাটস ওয়াই আ বড় করতে পারতেছি না। যখন এটা কমপ্লিট হবে তখন বড় করতে পারবো। এই যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে গিয়ে আমি এটাকে বড় করতে পারবো। এটা একটু আসুক। তো এই সেম ভাবে জাস্ট মানে সাপ্লাই যেমনি দিছেন ওইভাবে বড় করতে পারবেন। সিম্পলি জাস্ট এখান থেকে আ আচ্ছা, গ্যাস ফ্রি নেওয়া গেছে আরকি। তো সিম্পলি জাস্ট এখানে বড় অপশনটা আসবে। বড় ক্লিক করলে মেটামাস্কের কনফার্মেশন যাবে। আপনি বড় করে নিবেন। এবং সেম ভাবে যে বড় ফান্ডটা বড় করছেন বা ধার নিছেন, ওটাকে রিপে করে দিতে বলবে। তো এরকম অ্যামাউন্টটা চুজ করে রিপে করে দিবেন। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে মোটামুটি এই প্রোটোকলটার কাজ। এখানে মানে বিভিন্ন চেইন এ করতে বলবে, বাট কাজগুলো সবগুলো সেমই। যেমন এখানে বলছে যে সাপ্লাই এনি অ্যাসেট অন Avalanche চেইন। ঠিক আছে? আবার সাপ্লাই এনি অ্যাসেট অন ইথেরিয়াম সেফোলিয়া চেইন। তারপর বলছে কি এড সেম কোলাটেরাল অন Avalanche চেইন। আমি যা বলছি তাই। দেন পরবর্তী কোয়েশ্চেন আসি। এখানেও সেম কাহিনী বলছে যে সাপ্লাই অ্যাসেট অন আরবিট্রাম চেইন, সাপ্লাই অ্যাসেট অন অপটিমিজম চেইন, দেন সাপ্লাই কোলাটেরাল অন অপটিমিজম চেইন অ্যান্ড বরো ফ্রম অপটিমিজম চেইন। ঠিক আছে? তো আমি প্রসেসটা ফুল বলে দিছি। আপনি জাস্ট এখান থেকে পড়লেই বুঝবেন যে আপনার কি করতে হবে। বলব হয় বড় করো অথবা সাপ্লাই দাও। কোন চেইনে করবা সেটা বলে দিবে। বলার পর আপনি জাস্ট এখানে দেখবেন ভেরিফাই নামে একটা অপশন আসবে, মানে অ্যাকশন। অ্যাকশন নামে একটা অপশন আসবে, এটা ক্লিক করবেন, করলে এই পেজটাতে নিয়ে আসবে। দেন কাজটা কমপ্লিট করার পরে জাস্ট ভেরিফাই করে দিবেন। ভেরিফাই করে নিলে এরকম ভাবে এর থেকে কমপ্লিট হয়ে যাবে। তো এরকম করে যে ৬ টা কোয়েস্ট আছে, আপনারা ৬ টা কোয়েস্টই কমপ্লিট করবেন এবং একটা আ যে কনটেন্ট বানায় এখানে সাবমিট করে দিবেন। ঠিক আছে? আর চাইলে এখান থেকে ইনভাইট ফ্রেন্ড অপশন থেকে ইনভাইট করতে পারেন। তো এই ছিল হচ্ছে মোটামুটি এই সোল প্রোটোকলের কাজ। তো সিজন 1 চলতেছে, হয়তোবা সিজন 2 সিজন 3 আসতে পারে। আর এরপর হচ্ছে মোটামুটি তারা এই আপনি যতগুলো সিড আর্ন করছেন এটার উপর ভিত্তি করে আপনাকে এয়ার ড্রপটা দিয়ে দিবে। এছাড়া আপনি চাইলে লিডার বোর্ড থেকে আপনার অপশন দেখতে পারেন যে আপনি কত র‍্যাংকে আছেন। এছাড়া মাই র‍্যাংক তো এখান থেকে দেখতেই পাবেন। তো এই ছিল মোটামুটি আপডেট। আর পরবর্তী কোনো আপডেট আসলে আমরা জানাই। ধন্যবাদ সবাইকে।